এইটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার না কি সরকার এটা এখনো আমি কনফিউজ। একটা দল চাচ্ছে যে তারা দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার জন্য, আর আরেকটা দল ক্ষমতায় না এসেই সরকারকে কন্ট্রোল করছে। আমরা নিপীড়িত, অত্যাচারিত, নিপীড়িত এবং শোষিত। আমরা সাধারণ জনগণ, আমরা এদেশের অভিশপ্ত। যেই মসনদে যায় সেই তার ইচ্ছা মতো সে পোষণ করে। যেই সরকারের যখনই ক্ষমতায় আসুক, যারাই এই জায়গাগুলোতে কাজ করে সরকারের উচ্চ পর্যায়ে, তারা সবাই বিজনেসম্যান। সো ওনাদের জায়গা থেকে একই রকমভাবেই নিজেদের স্বার্থগুলো নিয়ে কাজ করে। ম্যাস পিপুলের জন্য ওরা কাজ করে না, করতে পারে না। সেই জন্য এইগুলো, এই পলিটিক্সটা যতদিন পর্যন্ত আপনার এই বিজনেসম্যানদের হাত থেকে না সরে আসবে ততদিন পর্যন্ত এই জায়গাগুলো ঠিক হবে না। আর অন্তর্বর্তীকালীন সরকার, এইটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার না কি সরকার এটা এখনও আমি কনফিউজড। এটা আমার বোধগম্য না, কারণ তারা যেই কাজগুলো করার জন্য আসছে, যেগুলো করা উচিত তারা বলেছেন, সেইগুলো নিয়ে কোনো কিছু তারা করতে পারছেন না, পারবেও না। এটা আমার বিশ্বাস যে তারা পারবে না। তারা এখন যেটা করছে, কিছুটা সময় সংস্কারের নামে কিছুটা সময় ক্ষেপণ করছে। আস্তে আস্তে ম্যাস পিপুল যখন আবার ধরেন অনেক এইগুলো নিয়ে ডেমনস্ট্রেশন করবে, তখন দেখবেন যে ওনারা ছেড়ে দিয়ে চলে যাবে। আমার কাছে সেটাই মনে হয় আর কি। আমরা সবচেয়ে বেশি সাফারার। আমাদের কথা কখনো কেউ চিন্তা করে না, কারণ আমরা নিপীড়িত, অত্যাচারিত, নিপীড়িত এবং শোষিত। আমরা সাধারণ জনগণ, আমরা এদেশের অভিশপ্ত এবং এই অভিশাপ্ত বাঙালির আমরা অভিশাপ। এই যে দ্রব্যমূল্য এত বৃদ্ধি, ক্রেতাদের নাগালের বাইরে, এটা কখনো কারো দৃষ্টিতে পড়ে না, কারণ যেই মসনদে যায় সেই তার ইচ্ছা মতো সে পোষণ করে। কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা কখনো ভাবে না। এই যে যারা নিম্নবিত্তের মানুষ, খেটে খাওয়া মানুষ, দ্রব্যমূল্য, এই শীতকালীন সবজির দাম এখনো 50 টাকা 60 টাকা পিস, মানুষ খাবে কি বলুন? এখন হলো পেঁয়াজ পাতার সিজন, এখনো যদি 60 টাকা কিলো হয় পেঁয়াজ পাতা, তাই চিন্তা করেন আমরা কি কিনবো? চাল কিনবো নাকি এই সবজি কিনবো, নাকি মাছ মাংস কিনবো, নাকি মশলা কিনবো, নাকি বাঁচবো? একটা দল চাচ্ছে যে তারা দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার জন্য, আর আরেকটা দল ক্ষমতায় না এসেই সরকারকে কন্ট্রোল করছে, সরকারকে গাইড করছে। বিএনপি চাচ্ছে যে তারা দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় আসুক, কিন্তু যারা বিএনপির সাথে কাজ করে, জামাত, তারা চাচ্ছে যে এই প্রসেসগুলো আরও প্রলং করার জন্য, সংস্কার করার জন্য। মানুষ দীর্ঘদিন ধরে যেগুলো লালন পালন করতো, যে তারা পরিবর্তন চায়, আলটিমেটলি কোনো পরিবর্তন হয়নি, কোনো হচ্ছে না। দেখেন, চাঁদাবাজি ঠিক হচ্ছে, সব কিছু ঠিক হচ্ছে, কিন্তু মানুষ এখনও টলারেট করছে। যেহেতু একটা ডেমনস্ট্রেশন হয়ে গেছে, একটা পরিবর্তনের জন্য মানুষ অনেক দিন ধরে মুখিয়ে ছিল, সেই পরিবর্তনটা মানুষ কিছুদিনের জন্য পেয়েছে, কিন্তু সেই পরিবর্তনের সুফলটা মানুষ পাচ্ছে না। সুফলটা যখন মানুষ না পাবে, তখন মানুষ আলটিমেটলি আবার ডেমনস্ট্রেশনের পথে হাঁটবে। যখন হাঁটবে তখন এই সরকার এটা আর কন্ট্রোল করতে পারবে না। সো কন্ট্রোল করতে যখন পারবে না, তখন আলটিমেটলি সরকারের চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এগুলা মানুষকে শুধু চোখে দেখানো, কিন্তু বাস্তবায়িত কখনোই হবে না। এর চাইতে আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হইলে আমরা তাকে 999-এ ফোন দিয়ে পাইছি। এখন 999-এ একটা কুকুর বিড়ালও আসে না। আমরা এখন এই জায়গায় দাঁড়াই আছি। আসলে আমরা এখন বললাম না, আমরা অভিশপ্ত হয়ে গেছি, এবং আমরা যে মানুষ, এই বাংলাদেশের মানুষ বলে মনে হয় না। বিগত 15 বছর 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ ইচ্ছে করলে এই দেশটাকে একটা ব্র্যান্ড কান্ট্রি তৈরি করতে পারতো। ইভেন নট অনলি কান্ট্রি, তাদের পার্টিকেও করতে পারতো। আওয়ামী লীগ সেটা করেনি, সেটা করতে পারেনি, সেটা উল্টাটা হয়ে গেছে। বিএনপি ঠিক তার আগে 10 বছর একই কাজ করে গেছে। বিএনপিও সেই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারেনি। অনেক দুর্নীতি, অনেক দুঃশাসন, অনেক কিছু হয়েছে। এখন যদি আপনার সব কিছু সমাধান করতে চান, তাহলে ইউনূস সাহেব একটা ঐক্যের ডাক দিয়েছিলেন। তো ওই ঐক্যটা তো দুটা দলকে নিয়ে হবে না, ঐক্যটা হবে আপামর জনসাধারণকে নিয়ে। এখন যে ক্ষমতায় থাকে, সে আবার ক্ষমতায় আসার জন্য তার ক্ষমতার যে যন্ত্রগুলো আছে সেগুলোকে নিজের জন্য ইউজ করে। পরবর্তীতে যারা আসবে, যারা ক্ষমতায় বসবে বা মানুষের জন্য কাজ করবে, এই মেকানিজমগুলোকে তারা নষ্ট করে দেয়, ক্ষমতাসীন দলগুলোকে। তো সেই জন্য এটা একটা জটিল প্রক্রিয়া। এটাকে খুব সহজেই এক টেবিলে নিয়ে এসে বসে কাজ করা, এটা খুব অচিরেই সম্ভব না বলে আমার মনে হয়। বাট যদি সম্ভব হয়, তাহলে সেটা সবার জন্য ভালো হবে, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভালো হবে, সব কিছুই সুন্দর হবে।